হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে থাকছে 6 কাট সায়া কাটিং অ্যান্ড স্টিচিং ফুল টিউটোরিয়াল। আমার সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলে খুব সহজেই 6 কাট সায়া তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। 6 কাট সায়া তৈরি করার জন্য এখানে আমি কাপড় ব্যবহার করছি 2 মিটার। 2 মিটার কাপড়ে যে কোনো সাইজের যে কোনো হাইটের মেয়েদের জন্য সায়া তৈরি করার জন্য যথেষ্ট। প্রথমেই সায়া কাটিংয়ের জন্য কাপড়টা সঠিকভাবে ভাঁজ করে নিতে হবে। কাপড়টা প্রথমে 4 ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর দেখতেই পাচ্ছ কাটা সাইডটা আমার বিপরীত সাইডে আছে। একটা কাটা পার্ট আছে, একটা গোটা পার্ট আছে। এইবার মাপযোগ করে নেব। প্রথমেই আমাদের নিতে হবে কোমরের বেল্টের মাপ। কোমরের বেল্টের জন্য আমি এখানে নিচ্ছি 3.5 ইঞ্চি চওড়া। এবার স্কেলের সাহায্যে সোজা করে পুরোটাই দাগিয়ে নেব। এবার মার্জিন বরাবর কাটিং করে নেব। যতটা সহজভাবে সম্ভব আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তবে তোমাদেরও ভিডিওটা ভালোভাবে দেখতে এবং শুনতেও হবে। তাহলে তোমরাও খুব সহজ পদ্ধতিতেই 6 কাট সায়া তৈরি করে নিতে পারবে কারো সাহায্য ছাড়াই। কোমরের বেল্টটাও কাটিং করা হয়ে গেল। এবার যেদিকে একটা পার্ট কাটা ছিল এবং একটা পার্ট গোটা ছিল, সেই গোটা পার্টের জয়েন্টটাও কেটে দিতে হবে। জয়েন্টটা কেটে দেওয়ার পর এবার পুরোটাই দুটো পার্ট হয়ে গেল। চওড়া সাইডটা ভাঁজ করা ছিল, এবার দেখতে পাচ্ছ ভাঁজটা আমি তার বিপরীতভাবে দিচ্ছি। চওড়াভাবে ভাঁজটা দেওয়া ছিল, এবার লম্বাভাবে ভাঁজটা দিয়ে নিলাম। লম্বা ভাঁজ দেওয়ার পরে আমি কিন্তু একবার ফোল্ড করেছি। ফোল্ড করে নেওয়ার পরে এবার কোমরের মাপ অনুযায়ী এখানে মাপগুলো নিতে হবে। কোমরের মাপ 40 ইঞ্চি হলেই যথেষ্ট। এই মাপে যে কোনো সাইজের মেয়েদেরই হয়ে যাবে। তবে কেউ যদি একটু বেশি হেলদি হয় কিংবা একটু লুজ পড়তে চায়, সেক্ষেত্রে মাপটা একটু বাড়িয়ে নিতে হবে। এটা 6 কাট সায়া হলেও কিন্তু এটাকে 8 ভাগ করতে হবে, কারণ 4টা ছোট পার্ট থাকবে এবং 2টো বড় পার্ট থাকবে। সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার মাপটা কিভাবে তোমরা নেবে সেটা আমি বলে দিই। এখানে 40 ইঞ্চি যদি কোমরের মাপ নাও, তাহলে 40কে 8 ভাগ করে যা আসবে তার সাথে হাফ ইঞ্চি মার্জিন যুক্ত করতে হবে। 40কে 8 দিয়ে ভাগ করলে 5 এ 8 40, 5 ইঞ্চি আসছে, তার সঙ্গে হাফ ইঞ্চি মার্জিন, মোট 5.5 ইঞ্চি নিতে হবে। তবে এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি, কারণ কোমরের মাপ আমি 44 ইঞ্চি নিচ্ছি। 5.5 ইঞ্চি এবং তার সাথে হাফ ইঞ্চি মার্জিন। লম্বাভাবে মার্জিনটা নিতে হবে। উপরে যে সাইডে মাপ নিব তার নিচের বিপরীত সাইডে আবারও একই মাপ নিতে হবে। তারপর আড়াআড়িভাবে মার্জিন দুটোকে মিলিয়ে দিতে হবে। সম্পূর্ণ দাগানো দরকার নেই, ডট ডট করে একটু বোঝার মতো হলেই হয়ে গেল। এবার কাটিং করে নেব। কাটিং ডান। এবার সবগুলো পার্ট তোমাদের দেখিয়ে দেব। ছোটগুলো 4টা আছে এবং বড়গুলো 2টো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার কোমরের বেল্টটা বের করে নেব। যেহেতু আমি কোমরের বেল্টের মাপ নিয়েছি 44 ইঞ্চি, তাই 44 ইঞ্চি মেন মাপ নিয়ে এবং তার সঙ্গে 1 ইঞ্চি মার্জিন নিয়ে মোট 45 ইঞ্চি নিতে হবে। যদি তোমরা 40 ইঞ্চি নাও তাহলেও সেম 1 ইঞ্চি মার্জিন নিয়ে 41 ইঞ্চি নিতে হবে। মানে কোমরের জন্য যা মাপ নিবে তার সাথে 1 ইঞ্চি মার্জিনের জন্য যুক্ত করতে হবে। কোমরের বেল্টের জন্য কাপড় বেরিয়ে গেছে, এবার বাকিটা আমরা ফিতের জন্য এবং ফুলের জন্য কেটে নেব। ফুলের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই রেখে বাকি অংশটা ফিতের জন্য কাটিং করে নেব। বাকি যে অংশটা পড়ে থাকলো সেই অংশটাকে ফোল্ড করে নেব। ফিতের জন্য এখানে 3টে লাইনে ভাগ করে নেব সমান মাপে। স্কেল দিয়ে সোজা করে দাগিয়ে নেওয়ার পরে কাটিং করে নেব। সম্পূর্ণ কাটিং প্রসেস ডান। চলো এবার যাওয়া যাক সেলাইয়ে। প্রথমেই আমি ফিতেটা রেডি করে নেব। সবগুলো টুকরো কাপড়কে আগে জয়েন্ট করে নিতে হবে। জয়েন্ট করে নেওয়ার পরে দুই পাশ থেকে একটু একটু করে ভাঁজ দিয়ে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। আমি কি করে প্রসেসটা করছি তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে।
একই প্রসেসে পুরোটা সেলাই করে নিলেই ফিতে রেডি। ফিতেটা তোমরা চাইলে সায়া তৈরি করার পরেও করতে পারো, তবে আমি সায়া তৈরি করার প্রথমেই করি, কারণ আমার মনে হয় সায়া তৈরি করার পরে ফিতেটা পরিয়ে নিলেই আমার সায়া তৈরি। ফিতে তৈরিটা কোনো ম্যাটার নয়, এটা যে যখন করতে পারো, আগে করলে আগে, পরে করলে কোনো ব্যাপার নয়। এইবার আসলাম মেইন কাজে। এখানে একটু ভালো করে বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানেও তেমন একটা কঠিন কিছু না, একটু ভালো করে বুঝতে হবে কোনটা পার্টের সাথে কোনটা পার্ট জয়েন্ট করতে হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ একটা বড় পার্ট আছে এবং দুটো ছোট পার্ট আছে। মিডিলে বড় পার্টটা থাকবে এবং দুই সাইডে দুটো ছোট পার্ট থাকবে। এখানে আমি এটাই দেখাচ্ছি যে ছোট পার্টটার একটা সাইড একটু আড়া আছে এবং একটা সাইড সম্পূর্ণ সোজা আছে। এই সোজা সাইডটাই বড় পার্টটার এক সাইডে জয়েন্ট করতে হবে। 1/2 ইঞ্চি মার্জিন রেখে পুরোটাই সেলাই করে নিতে হবে। সেলাইটা ডবল করে নেব। সেলাইটা ডবল করে নেওয়ার কারণে সেলাইটা মজবুত হয়ে গেল। এবার সায়া ছিঁড়ে যাবে, তবে সেলাই খুলে আসবে না। অপর সাইডটাও ঠিক একইভাবে সেলাই করতে হবে। বড় পার্টটার সাথে ছোট পার্টটার সোজা দিকটা সেলাই করতে হবে। এই সেলাইটাও ডবল করে নেব। একইভাবে অপর পার্টটাও করে নিতে হবে। আমি অপর পার্টটাও অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু একইভাবে করতে হবে তাই আর আমি দেখালাম না। দুটো পার্টই রেডি। এবার দুটো পার্টকে একসঙ্গে জয়েন্ট করতে হবে। এই সেলাইটাও ডবল করে নিলাম। সবগুলো পার্ট জয়েন্ট করা হয়ে গেল। এবার কোমরের বেল্টটা অ্যাটাচ করে নিতে হবে। তবে অ্যাটাচ করার আগে একটা ছোট্ট কাজ আছে। পুরো বেল্টের কাপড়টায় 1/2 ইঞ্চি বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি সেইভাবে করলেই হবে, নখ দিয়ে একটু চেপে দিবে। পুরো কাপড়টাই সমানভাবে ভাঁজ দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আমি কিন্তু পাড়ের অপর সাইডটাই ভাঁজ দিচ্ছি, পাড়ের দিকটা নয়। পুরোটাই সমান পরিমাণে ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার জয়েন্ট পার্টগুলোর সাথে অ্যাটাচ করে নিতে হবে 1/2 ইঞ্চি মার্জিন রেখে। তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে আমি কিভাবে সেলাইটা করছি। এইবার পুরো বেল্টের সেলাইটাই কিনারা বরাবর করে নিতে হবে। এই সেলাইটা যত ভালোভাবে দিতে পারবে কিনারা বরাবর, ততই ফিনিশিং ভালো লাগবে। আমার কোমরের বেল্টটা একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। এবার দুই সাইডটা একসাথে ধরে যতটা বেল্টের জন্য দোমড়াতে হবে, ঠিক ততটা ধরে প্রায় 5 থেকে 6 ইঞ্চি একটা মার্জিন করে নিতে হবে। তোমরা 5 ইঞ্চিও রাখতে পারো, 6 ইঞ্চিও রাখতে পারো, এটা কোনো ব্যাপার নয়। আমি ঠিক কোন জায়গা থেকে ধরে কোন জায়গাটার মাপ নিচ্ছি তোমরা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা কাঁচি দিয়ে একটু কুটকা দিয়ে নিবে, যাতে করে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় যে কোন জায়গা থেকে মার্জিনটা আছে। এবার মার্জিন থেকে সেলাইটা দিয়ে নিতে হবে। তবে এই সেলাইটা পুরোটা সমান হবে না, নিচের সাইডটা হবে সরু, ওপরেরটা হবে একটু চওড়া। সেলাইটা করতে হবে এমন ভাবে নিচ থেকে 1 সুত মতো দমড়ে ধরে ওপর পর্যন্ত প্রায় 3 সুত মতো যাবে, এইরকম অনুযায়ী পুরোটা একইভাবে সেলাই করতে হবে। আমার সেলাইটা ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে আমি কিরকম ভাবে সেলাই করার কথা বলছি। অপর সাইডটাও ঠিক একইভাবেই করে নিতে হবে। যতটা সহজভাবে তোমাদের বোঝানো যায় এবং দেখানো যায় আমি পুরোটাই চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই আমার কাজগুলো তোমরা বুঝতে পারবে। সব ভিডিওতেই আমি একটা কথা বলি, সেলাইয়ের ফিনিশিং সবসময় ভালো রাখবে। সেলাইয়ের ফিনিশিং নিয়ে কোনো স্যাক্রিফাইস হবে না। দুই সাইডটাই হয়ে গেল। এবার কোমরের বেল্টটা দমড়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় নিচে সেলাই থেকে 1/2 ইঞ্চি মতো ওপরে রাখবে। এই সেলাইয়ের মার্জিনটা পুরোটাই সমান রাখার চেষ্টা করবে। এবার দুটো সাইড একসঙ্গে জয়েন্ট করে নিতে হবে। 1/2 ইঞ্চি মার্জিন রেখে পুরোটাই সেলাই করে নেব। এই সেলাইটাও ডবল করে নেব। দেখো, সেলাই ডবল করতে হবে এটা কোনো ব্যাপার না, আমার নিজস্ব ইচ্ছার কারণে আমি এটা করি। তোমরা যদি না চাও তাহলে না করতে পারো, এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার সায়াটাকে ফোল্ড করে নিচের যেগুলো ছোট বড় অংশ আছে সেইগুলোকে কাটিং করে সমান করে নিতে হবে। এবার নিচের অংশটা দোমড়ানোর জন্য আগে মেপে নিতে হবে। তোমরা চাইলে অন্য একটা সায়া দিয়ে মেপে নিতে পারো, তবে যতটা মাপ আছে সেটা তোমরা চাইলে ফিতে দিয়েও মেপে নিতে পারো।
তবে নিচের অংশটা দোমড়ানোর জন্য 4 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। এইবার নিচটা ফোল্ড করতে হবে। তার জন্য 1 ইঞ্চি ভেতরে মুড়িয়ে আবার 3 ইঞ্চি ডবল করতে হবে। তবে তোমরা যদি একেবারে না পারো তাহলে প্রথমে 1 ইঞ্চি বরাবর সেলাইকে দিয়ে নিতে হবে, তারপরে আবার 3 ইঞ্চিকে দুমড়ে নিতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যেন পুরোটা সমান হয়। পুরো সেলাইটাই করা হয়ে গেল। এবার আরো একটা সেলাই করে নেব। উপরের সেলাইটা থেকে 1/2 ইঞ্চি মতো নিচে। তবে এটা খেয়াল রাখতে হবে এই সেলাইটাও যেন পুরোটা সমানভাবে হয়। ফিতেটা তো প্রথমেই রেডি করে রেখেছিলাম, এবার পরিয়ে নিতে হবে। সেফটি পিনের সাহায্যে ফিতেটা পরিয়ে নেব। ফিতে পরানো হয়ে গেল। এবার সায়া থেকে আরো প্রায় 5-6 ইঞ্চি মতো এক্সট্রা ফিতে রাখতে হবে। এবার ফিতের জন্য ফুল করে নেব। এই ফুলটা আশা করি সবাই করতে জানো, তাই আর আমি এক্সট্রা ভাবে দেখালাম না। সম্পূর্ণ সায়া আমাদের রেডি। তোমরা দেখে অবশ্যই জানাবে সায়াটা কেমন তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো নতুন নতুন কাটিং অ্যান্ড স্টিচিং শেখার জন্য, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে। তো আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওর সাথে।